হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। আজ আমরা ক্লাস 7-এর ফার্স্ট লেসন দ্য বুক অফ নেচার টেক্সটটা পড়ব। এই টেক্সটার লেখক হচ্ছেন পণ্ডিত জওহরলাল নেহরু। তাহলে চলো শুরু করি আজকের টেক্সট। ইউনিট 1। Pandit Jawaharlal Nehru was a great freedom fighter and the first Prime Minister of independent India. He was a very good writer as well. তাহলে পণ্ডিত জওহরলাল নেহরু ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী এবং ইন্ডিয়ার আমাদের এই ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী। হি ওয়াজ আ ভেরি গুড রাইটার অ্যাজ ওয়েল। অন্যদিকে তিনি একজন ভালো লেখকও ছিলেন। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড অটোবায়োগ্রাফি আর সাম অফ হিজ নোটেড ওয়ার্কস। তার বিভিন্ন উল্লেখযোগ্য গ্রন্থগুলো বা কাজগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো কি দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড অটোবায়োগ্রাফি, এগুলো। During the late 1920s, he wrote a series of letters to his young daughter Indira to share his ideas. তার মেয়েকে তিনি তার নিজের চিন্তাভাবনাগুলো শেয়ার করার জন্য মেয়ের সঙ্গে, যার নাম হচ্ছে ইন্দিরা, তিনি বিভিন্ন লেটার লিখতে শুরু করেন, চিঠি লেখেন। থটস অ্যান্ড নলেজ উইথ হার, তার নিজের চিন্তাভাবনা, তার জ্ঞান, এগুলো সম্পর্কে জানানোর জন্য তিনি তার মেয়ে ইন্দিরাকে চিঠি লিখতে শুরু করেন 1920 শেষের দিকে। These letters were later compiled into a book titled Letters from a Father to His Daughter. এই চিঠিগুলোই পরে একটা সংকলন করা হয়েছিল একটা বইয়ের আকারে, যেগুলোর নাম কি ছিল লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সার্ট ফ্রম দ্য বুক। এই প্রেজেন্ট যে টেক্সটটা, এটা হচ্ছে তারই একটা অংশ। তাহলে চলো এখন শুরু করি আমাদের টেক্সটের ইউনিট 1। আমরা প্রথমে বললাম যে এটা একটা জওহরলাল নেহরু তার মেয়েকে লেখা চিঠি এটা। তাহলে এই তার মেয়েকে চিঠি লিখতে গিয়ে তিনি কী বলেছেন দেখো, এখন দেখছি। When you and I are together, you often ask me questions about many things and I try to answer them. যখন আমরা একসঙ্গে থাকতাম তখন তুমি আমাকে অনেক রকম প্রশ্ন করতে এবং আমি চেষ্টা করতাম সেগুলোর উত্তর দেওয়ার। তার পিতা তার মেয়েকে কথা বলছেন। Now that you are at Mussoorie and I am in Allahabad, we cannot have these talks. কিন্তু এখন তুমি আছো মুসৌরিতে এবং আমি আছি এলাহাবাদে, তার জন্য আমাদের এখন কথা বলা সম্ভব নয় ওইভাবে সামনে সামনে। I am therefore going to write to you from time to time short accounts of the story of our earth and the many countries, great and small, into which it is divided. বলছি কি, আমি এই সম্পর্কে যেভাবে আমরা কথা বলতাম, এরকম কিছু কিছু দেশ, আমাদের বিশ্ব যে আছে পৃথিবী, সেই পৃথিবীর বিভিন্ন দেশ যেগুলো বড় এবং ছোট বিভিন্ন ভাগে বিভক্ত, সেই সব সমস্ত দেশগুলো সম্পর্কে তোমাকে ছোট ছোট চিঠিতে এগুলো লিখে জানাতে থাকবো এইভাবে। ইউ হ্যাভ রেড এ লিটল অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি। তুমি অবশ্যই আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি এবং ইংলিশ হিস্ট্রি সম্বন্ধে পড়েছো। বাট ইংল্যান্ড ইজ অনলি আ লিটল আইল্যান্ড অ্যান্ড ইন্ডিয়া দো এ বিগ কান্ট্রি। কিন্তু ইংল্যান্ড হচ্ছে একটা খুব ছোট্ট একটা দ্বীপ টাইপের ছোট আইল্যান্ড, কিন্তু ইন্ডিয়া হচ্ছে একটা অনেক বড় দেশ। ইজ অনলি আ স্মল পার্ট অফ দ্য আর্থ সার্ফেস। যদিও পৃথিবী একটা বড় দেশ, না আমাদের ইন্ডিয়া একটা বড় দেশ, তবুও কিন্তু এটা একটা পৃথিবীর সমগ্র ভূমির খুবই ছোট অংশ, খুবই সামান্য অংশ। ইফ উই ওয়ান্ট টু নো সামথিং অ্যাবাউট দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স, উই মাস্ট থিঙ্ক অফ অল দ্য কান্ট্রিজ অ্যান্ড অল দ্য পিপলস দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেড। তাহলে যদি আমরা পৃথিবী সম্পর্কে জানতে চাই, তাহলে প্রথমে আমাদের দেশগুলো সম্পর্কে জানতে হবে, দেশগুলোর মানুষের সম্পর্কে জানতে হবে, বসবাসকারী যেসব মানুষ আছে দেশগুলোতে তাদের সম্পর্কে জানতে হবে। অ্যান্ড নট মেয়ারলি অফ ওয়ান লিটল কান্ট্রি হোয়ার উই মে হ্যাভ বিন বর্ন। যেটাই শুধু নয় যে আমরা নিজেদের কান্ট্রিতেই শুধুমাত্র দেখব যেখানে আমরা বসবাস করি বা যেখানে আমরা জন্মগ্রহণ করেছি। আই অ্যাম অ্যাফ্রেড আই ক্যান অনলি টেল ইউ ভেরি লিটল ইন দিস লেটার্স অফ মাইন। আমি এটা ভেবে শঙ্কিত হচ্ছি যে আমি আমার এই চিঠির মাধ্যমে তোমাকে খুব কম কিছুই বলতে পারবো বা জানাতে পারবো। বাট দ্যাট লিটল আই হোপ উইল ইন্টারেস্ট ইউ অ্যান্ড মেক ইউ থিঙ্ক অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ হোল অ্যান্ড অফ আদার্স পিপলস ইন ইট অ্যাজ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। কিন্তু আমি এটা ভেবেও আমার ভালো লাগছে যে আমার এই কথাগুলো বা এই চিঠির মাধ্যমে তুমি অনুপ্রাণিত হবে এবং তোমার মনে অনেক বেশি ইন্টারেস্ট, উৎসাহ জাগবে যে আমাদের সমগ্র পৃথিবী সম্পর্কে জানতে এবং পৃথিবীর মানুষজনকে জানতে এবং পৃথিবীর মানুষজনকে নিজেদের ভাই বোন হিসেবে ভাবতে তোমাকে অনুপ্রাণিত করবে আমার এই চিঠিগুলো। When you grow up, you will read about the story of the earth and her peoples. In fat books, you will find it more interesting than any other story or novels that you may have read.
তুমি যখন বড় হবে তখন তুমি পৃথিবীর মানুষজন, পৃথিবী সম্পর্কে অনেক কিছু জানবে, মোটা মোটা বই, বড় বড় বইতে এইসব তুমি খুঁজে পাবে, জানতে পারবে। কিন্তু এইগুলো অনেক বেশি, এইসব জিনিসগুলো অনেক বেশি ইন্টারেস্টিং হবে তোমার একটা নোবেল বা স্টোরি পড়ার জন্য, একটা উপন্যাস বা একটা গল্প পড়ার থেকেও বেশি ইন্টারেস্টিং এবং বা উৎসাহজনক হবে এই সমস্ত কথাগুলো বা এই সমস্ত মানুষের সম্পর্কে, পৃথিবী সম্পর্কে জ্ঞান লাভ করাটা অনেক বেশি তোমার কাছে চিত্তাকর্ষক হবে জিনিসটা। You know, of course, that our earth is very, very old, millions and millions of years old. তুমি অবশ্যই জানো যে আমাদের পৃথিবী অনেক অনেক পুরনো, লক্ষ লক্ষ বছর পুরনো এর বয়স। অ্যান্ড ফর এ লং লং টাইম দেয়ার ওয়ার নো ম্যান অর ওমেন লিভিং ইন ইট। অনেক অনেক বছর আগে এখানে কোনো মানুষজন বসবাস করতো না, কোনো মানুষ বা কোনো মহিলা কেউ বসবাস করতো না। ম্যান অর ওমেন লিভিং ইন ইট, কেউ বসবাস করতো না। বিফোর দ্য ম্যান কেম দেয়ার ওয়ার অনলি অ্যানিমালস। মানুষ আসার আগে শুধুমাত্র প্রাণী, পশু ছিল। অ্যান্ড বিফোর দ্য অ্যানিমালস ওয়ার দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন দ্য আর্থ। এবং পশু প্রাণী আসার আগেও আরও আগে তখন কোনো রকম প্রাণীর অস্তিত্বই ছিল না আমাদের এই পৃথিবীতে। ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স। এটা বিশ্বাস করা অদ্ভুত বা অবিশ্বাস্য যে আমাদের এই পৃথিবী হুইচ ইজ সো ফুল টুডে অফ অল কাইন্ডস অফ অ্যানিমালস অ্যান্ড ম্যান টু বি উইদাউট দেম। যেটা এখনকার দিনে অত্যন্ত পশু পাখি প্রাণী নিয়ে, মানুষ নিয়ে, সব কিছু নিয়ে আমাদের এই পৃথিবীতে এখন এত ভর্তি, এত বেশি মানুষজন, এত বেশি প্রাণের অস্তিত্ব আমাদের পৃথিবীতে, এইগুলো ছাড়া পৃথিবীকে কল্পনা করা প্রায় অসম্ভব। কিন্তু সত্যি এরকমটা ছিল অতীতকালে বা বহু বহু বছর আগে, লক্ষ লক্ষ বছর আগে এরকম পৃথিবী ছিল আমাদের। বাট সায়েন্টিস্ট অ্যান্ড দোজ হু হ্যাভ স্টাডিড অ্যান্ড থট a great deal about these matters tell us that there was a time when the earth was too hot for any living being to live on it. বলছি কিন্তু বিভিন্ন সায়েন্টিস্ট, বিভিন্ন বিজ্ঞানীরা তাদের চিন্তাভাবনা এবং গবেষণার মাধ্যমে আমাদের জানিয়েছেন যে বহু লক্ষ লক্ষ বছর আগে পৃথিবী ছিল অত্যন্ত উত্তপ্ত, এখানে কোনো মানুষ বা কোনো প্রাণের অস্তিত্ব থাকার মতো অবস্থা ছিল না। অ্যান্ড ইফ উই রিড দেয়ার বুকস অ্যান্ড স্টাডি দ্য রক্স অ্যান্ড দ্য ফসিলস উই ক্যান আওয়ারসেলস সি দ্যাট দিস মাস্ট হ্যাভ বিন সো। এবং যদি আমরা নিজেরাই বই পড়ি, গবেষণা করি এবং পাথর এবং ফসিলস, জীবাশ্ম নিয়ে জানার চেষ্টা করি, তাহলে অবশ্যই আমরা এটা খুঁজে পাবো যে হ্যাঁ, ঠিক আমাদের পৃথিবী এরকমই ছিল বহু যুগ যুগ আগে।